তো গাজর দিয়ে এইভাবে করে ডিজাইনের পিঠেটা তৈরি করে দেখুন, যাকে বানিয়ে খাওয়াবেন সে তো প্রশংসা করবে। আর দেখবেন খেতে খেতে কিন্তু মুখে ফিরাইতে পারবেন না, এতটা সুন্দর লাগে খেতে। যেমনি নরম তুলতুলে সফট হয় পিঠেটা, তেমনি কিন্তু মুখে দিলেই মিশে যাবে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভীষণ মজার গাজর দিয়ে নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাওয়ার মতন ডিজাইনের পিঠা রেসিপি। এইভাবে করে বানিয়ে দেখুন, খেতে কিন্তু দারুণ লাগে। আর গাজর দিয়ে যে এত সুন্দর পিঠে বানানো যায়, তো ভিডিওটা না দেখলে হয়তো বিশ্বাসই করতে পারবেন না। বানানো যেরকম সহজ, খেতেও ভীষণ ভালো লাগে। আর একটা দুটো খেয়ে তো কিন্তু মনে ভরবে না, এত সুন্দর লাগে পিঠেটা খেতে। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা পিঠেটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে পিঠা রেসিপি দেখতে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তো গাজর দিয়ে পিঠেটা বানাবার জন্য এখানে আমি একটা বড় সাইজের গাজর খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি। তো একটা মিষ্টি জার নিয়েছি, তো টুকরো করা গাজরগুলোকে আমি দিয়ে দিব মিষ্টি জারের মধ্যে। আর পেস্ট করানোর জন্য সামান্য একটু জল দিয়ে দেব, খুব বেশি না। এবার মিষ্টির ঢাকনাটা লেগে আমি খুব মিহি করে স্মুথ করে পেস্টটা তৈরি করে নেব। তো খুব ভালো করে মিহি করে পেস্টটা তৈরি করে নিয়েছি, একদম স্মুথ করে। ঠিক এইভাবে করে পেস্টটা তৈরি করে নিতে হবে, যেন দানা দানা ভাবটা যেন না থাকে। তো এদিকে আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এক বাটি দিয়ে দিব কড়াইয়ের মধ্যে জল, অবশ্যই একটু মাপ করে নেবেন জলের পরিমাণটা, তাহলে সব থেকে ভালো হয়। এবার যে গাজরের পেস্টটা তৈরি করেছি সেটা দিয়ে দেব এই জলের মধ্যে। এবার দিয়ে দিব সামান্য একটু লবণ। এবার খুব ভালো করে জলের সঙ্গে গুলিয়ে নেব আর একটু গরম করে নেব। তো নাড়াচাড়া করে আমি গরম করে নিয়েছি। আর যে বাটি মেপে নিয়েছিলাম জল, সে বাটি মেপে নিয়েছি এক বাটি সুজি। আপনারা চাইলে চালের আটা দিয়েও করতে পারেন পিঠেটা। এবার মিডিয়াম আঁচে নাড়াচাড়া করে আমি ডো বানিয়ে নেব। তো দেখুন অনাবর্ত নাড়াচাড়া করতে করতে ডোয়ের পরিণত করে নিয়েছি। আর দেখুন কড়াই থেকে কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে। ঠিক এইভাবে করে ডোটা তৈরি করে নিতে হবে। তো ডোটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো ডোটাকে একটা থালার মধ্যে তুলে নেব আর হালকা করে ঠান্ডা করে নেব, যেন হাতে মোথানো যায়। তো ওদিকে সুজির ডোটা ঠান্ডা হতে থাক, তো তখন আমি পিঠের জন্য পুরটা তৈরি করে নেব। তো নিয়েছি কিছুটা পরিমাণে কুড়ানো নারকেল, কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। আর দিয়ে দিব গুড়, আর সামান্য একটু জল দিয়ে দিব। এবার নাড়াচাড়া করে আমি পুরটা তৈরি করে নেব। তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে পুরটা তৈরি করে নিতে পারেন পিঠের জন্য। তো দেখুন নাড়াচাড়া করে আমি পুরটা তৈরি করে নিয়েছি পিঠের জন্য। সবশেষে দিয়ে দিব সামান্য একটু এলাচ গুঁড়ো ফ্লেভারের জন্য, তাহলে খেতে বেশি ভালো লাগবে। একটু নাড়াচাড়া করে নেব। তো হয়ে গেছে, এবার তুলে নেব প্লেটের মধ্যে। আর এদিকে সুজির ডোটা হালকা করে ঠান্ডা হয়ে গেছে, এবার হাত দিয়ে মথে নেব। তো হাত দিয়ে মথে নিলে সুজির দানা দানাটা কিন্তু থাকবে না, তাই স্মুথ করে একটু মেখে নেব। আর হালকা গরম থাকা অবস্থায় কিন্তু মেখে নিতে হবে। তো দেখুন ডোটাকে একদম স্মুথ করে মেখে নিয়েছি, একেবারে সফট করে। আর হাতের মধ্যে যদি একটু লেগে যায় তাহলে সাদা তেল অথবা ঘি লাগিয়ে নেবেন, তাহলে হয়ে যাবে। এবার আমি লিচি কেটে নেব ছোট করে ডোটাটাকে, আর হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব। তো বেলনার মধ্যে আমি একটু সাদা তেল ব্রাশ করে নিয়েছি। তো আটা ময়দা দিয়ে বেলানোর দরকার নেই, একটুখানি সাদা তেল ব্রাশ করে নিলে হয়ে যাবে। এবার বেলুনিতে বেলে নিব, আর একটু মোটা করে বেলে নেব, খুব বেশি কিন্তু পাতলা করে বেলবো না। দেখুন এইভাবে করে আমি মোটা করে বেলে নিয়েছি। আর এখানে একটা বাটি নিয়েছি, তো বাটির মুখটা দিয়ে কেটে নেব।
আর সাইডের অংশগুলো তুলে নেব। দেখুন এইভাবে করে কেটে নিলাম। এবার যে পুরটা তৈরি করেছি সেখান থেকে অল্প করে নিয়ে নেব, আর মাঝখানে খুব সুন্দর করে এইভাবে করে একটু লম্বা করে বসিয়ে দেব। দেখুন এইভাবে করে বসিয়ে দিয়েছি পুরটা। এবার এইভাবে করে মুড়িয়ে নেব। এখানে কিন্তু জল লাগানোর দরকার নেই, যেহেতু সুজি আছে অনেকটাই নরম। এইভাবে করে একটু চেপে সেট করে নিলেই হয়ে যাবে। দেখুন এইভাবে করে একটু চেপে সেট করে নিয়েছি। এবার আমি ডিজাইনটা তৈরি করে নেব। তো দেখুন এইভাবে করে চেপে মুড়িয়ে নেব। আর কিভাবে করে মুড়ছি তো একটু ভালো করে দেখবেন, খুবই সহজ এই ডিজাইনটা তৈরি করানো। দেখুন এইভাবে করে চেপে দিচ্ছি আর এইভাবে করে মুড়িয়ে নিচ্ছি, তাহলে পিঠেটা দেখতে সৌন্দর্য লাগবে। দেখুন এইভাবে করে মুড়িয়ে নিলাম। আর এখানে একটা সয়া নিয়েছি, তো সয়াটা দিয়ে আমি ডিজাইনটা তৈরি করব পিঠের, তাহলে আরও বেশি সৌন্দর্য লাগবে দেখতে পিঠেটা। তো দেখুন এইভাবে করে আমি চেপে দেব। এবার এইভাবে করে চেপে দিচ্ছি। তো দেখুন এইভাবে করে ডিজাইনটা তৈরি করছি। তো এইভাবে করে ডিজাইনটা তৈরি করলে পিঠেটা দেখতে সৌন্দর্য লাগবে। তো দেখুন এইভাবে করে ডিজাইনটা তৈরি করে নিলাম। আর পিঠেটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে ডিজাইনটা। তো একইভাবে করে পিঠেগুলো তৈরি করে নিয়েছি, আর দেখতে দেখুন কি দারুণ লাগছে। তো এখানে ঝাঁঝার একটা থালা নিয়েছি, তো থালার মধ্যে পিঠেগুলোকে তুলে নেব। তো পিঠেগুলোকে ঝাঁঝরা থালার মধ্যে তুলে নিয়েছি। তো পিঠেগুলো ভাপার জন্য একটা পাত্রে জল গরম করে নিয়েছি। তো এবার আমি পিঠের থালাটা বসিয়ে দেব। তো একটা থালা দিয়ে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু লো আঁচে করে 7 মিনিট জাল করে নেব, তাহলে পিঠেগুলো একেবারে রেডি হয়ে যাবে। তো পিঠেগুলোকে 7 মিনিট ভাপিয়ে নিয়েছি, আর এর থেকে বেশি সময় লাগে না। তো এবার আমি ঢাকনাটা তুলে নেব। এই দেখুন শুধু কত সুন্দরভাবে পিঠেগুলো দেখতে লাগছে, কি দারুণ দেখতে লাগছে দেখুন। আর পিঠেগুলো দেখুন একদম নরম তুলতুলে একেবারে সফট হয়ে গিয়েছে। তো পিঠেগুলো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো পিঠেগুলো আমি একটু হালকা করে ঠান্ডা করে নেব, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো পিঠেগুলোকে হালকা করে ঠান্ডা করে নিয়েছি। তো গাজর দিয়ে এইভাবে করে ডিজাইনের পিঠেটা তৈরি করে দেখুন, যাকে বানিয়ে খাওয়াবেন সে তো প্রশংসা করবে। আর দেখবেন খেতে খেতে কিন্তু মুখে ফিরাইতে পারবেন না, এতটা সুন্দর লাগে খেতে। যেমনি নরম তুলতুলে সফট হয় পিঠেটা, তেমনি কিন্তু মুখে দিলে মিশে যাবে। দুর্দান্ত লাগে খেতে। একবার শুধু বানিয়ে দেখুন, খেয়ে কিন্তু পুরো অবাক হয়ে যাবেন, ভাবতেও পারবেন না পিঠেটা এত সুন্দর লাগে খেতে। মুখে দেওয়া মাত্র কিন্তু মিলিয়ে যাবে, দুর্দান্ত লাগে খেতে। আর একটা পিঠে খেয়ে কিন্তু মনে ভরবে না, এতটা সুন্দর লাগে খেতে। আর প্রতিটা পিঠে দেখুন কতটা নরম তুলতুলে আর একেবারে সফট হয়েছে। এইভাবে করে শুধু বানিয়ে দেখুন, অন্য স্বাদের পিঠে খাওয়া ভুলেই যাবেন, কথা দিচ্ছি। তো শীতের সময় তো বিভিন্ন রকম পিঠে বানিয়ে খেয়েছেন,
তো আমার মতো করে গাজর দিয়ে নিত্য নতুনভাবে এইভাবে করে অবশ্যই পিঠেটা তৈরি করে দেখবেন। বাড়ির সবাই খেয়ে কিন্তু খুশি হয়ে যাবে আর মন ভরে যাবে, আর ভাবতে পারবে না পিঠেটা এত সুন্দর লাগে খেতে। তো আজকে আমার ডিজাইনের পিঠাটা কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে বলবেন, আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।